ইনস্টাগ্রামের এই পেজটি দেখুন, মাত্র ৩১৬টি পোস্ট করে প্রায় ৪.৫ লাখের মতো ফলোয়ার্স রয়েছে এবং এই পেজের প্রায় প্রত্যেকটি রিলস দেখুন মিলিয়নের ওপর ভিউজ রয়েছে। এই পেজে মূলত ক্যাট ও পেটের এইরকম ফ্যাশন শো ভিডিও আপলোড করা হয়েছে। তো এই পেজটিকে দেখে ইন্সপায়ার হয়ে আমিও এআই ব্যবহার করে সেম টু সেম এই ভিডিওটি তৈরি করেছি। তো এই ভিডিওগুলো টোটাল 3টি স্টেপে কমপ্লিট করব। স্টেপ নাম্বার 1, ইমেজ জেনারেট। ইমেজ জেনারেট করার জন্য আপনারা যে কোনো সাইট ব্যবহার করতে পারেন। তো আমি ব্যবহার করব লেক্সিকা আর্ট। লেক্সিকা আর্ট ব্যবহার করার কারণ হচ্ছে এখানে ডিফল্ট অবস্থায় অনেকগুলো ইমেজ জেনারেট করা থাকে, সেখান থেকে যে কোনো একটা ইমেজ আমি পছন্দ করে ডাউনলোড করে নেব। এজন্য আমি প্রথমে লেক্সিকা আর্ট এই সাইটটিকে ওপেন করব। দেন এখান থেকে সার্চ বারে লিখে দেব ক্যাট ওয়াকিং, দিয়ে এই সার্চ বাটনে ক্লিক করব। তাহলে দেখবেন এখানে ক্যাট ওয়াকিং এর অনেকগুলো ফটো চলে আসবে। এখান থেকে পছন্দ মতো যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। আমার এই ফটোটি ভালো লেগেছে, দেন এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা এই ফটোটিকে ডাউনলোড করে নিব। এছাড়াও যদি আপনারা নিজেরাই ইমেজ জেনারেট করতে চান এবং ভালোভাবে প্রম্পট লিখতে না পারেন, তাহলে আপনারা এখান থেকেও আইডিয়া নিতে পারেন। এখানে পাশেই দেখুন এই ইমেজের প্রম্পটটি শো করছে। এখান থেকে আপনারা এই প্রম্পটটিকে জাস্ট কপি করে নেবেন। তারপরে এই প্রম্পটটিকে আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করবেন, অর্থাৎ আপনারা এই বিড়ালটিকে কোন টাইপের পোশাক পরাতে যাচ্ছেন বা কোন জায়গায় হাঁটাতে যাচ্ছেন আপনারা এখানে কাস্টমাইজ করে দিয়ে যে কোনো ইমেজ জেনারেটর সাইটে পেস্ট করবেন, তাহলে দেখবেন ঠিক সেই টাইপের ইমেজ জেনারেট হয়ে যাবে। এটা হলো খুব সহজ পদ্ধতিতে ইমেজ জেনারেট করার একটি ওয়ে। স্টেপ নাম্বার 2, ভিডিও জেনারেট। ভিডিও জেনারেট করার জন্য বর্তমানে অনেকগুলো সাইট রয়েছে, তবে আজকে আমি আপনাদেরকে একটি বেস্ট সাইটের সাথে পরিচয় করে দেব, আর সেই সাইটটির নাম হচ্ছে ক্লিং এআই। প্রথমে আপনারা ব্রাউজারে সার্চ দিবেন ক্লিং এআই, তারপরে আপনারা এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এটি দেখাচ্ছি না কারণ বর্তমানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রত্যেকেই পারেন। তারপরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে দেখুন 3টি অপশন রয়েছে। তো আমরা প্রথমে চলে যাব এআই ভিডিওজ এই অপশনে। দেন তারপরে নিচে দেখুন 2টি অপশন রয়েছে, টেক্সট টু ভিডিও এবং ইমেজ টু ভিডিও। আপনারা কিন্তু সরাসরি এখানে প্রম্পট লিখে অর্থাৎ টেক্সট লিখে টেক্সটের মাধ্যমে কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন যে আপনারা কোন টাইপের ভিডিও চাচ্ছেন। তবে বেস্ট রেজাল্ট পেতে হলে আপনারা ইমেজ টু ভিডিও এই অপশনটি ব্যবহার করবেন। তো আমি ইমেজ টু ভিডিও এই অপশনে ক্লিক করলাম। দেন নিচেই দেখুন প্রথমে আমাদের ইমেজ আপলোড করার একটি ঘর রয়েছে। তো এখানে ক্লিক করে আমরা যে ইমেজটি ডাউনলোড করলাম কিছুক্ষণ আগে, সেই ইমেজটিকে আমরা এখানে আপলোড করে দিব। দেখুন আমাদের কিন্তু এই ইমেজটি চলে এসেছে। দেন তারপরে নিচে দেখুন প্রম্পট, অর্থাৎ আপনি এখানে দেখুন প্রম্পট, আপনি কোন টাইপের ভিডিও চাচ্ছেন সেই টাইপের প্রম্পট এখানে লিখে দিতে হবে। আমি এখানে একটি প্রম্পট লিখে দিলাম ক্যাট ওয়াকিং লাইক ফ্যাশন শো। তারপরে দেখুন এখান থেকে সেটিংস অপশনে ডিফল্ট অবস্থায় যেরকম থাকবে সেগুলো সেরকম ভাবে রেখে দিবেন। জাস্ট এবারে এই জেনারেট বাটনে ক্লিক করে আমরা জেনারেট করে নিব। আমি জেনারেট বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু আমার ভিডিও জেনারেট হতে শুরু করেছে। তো এই ভিডিওটি জেনারেট হতে অনেক টাইম লাগবে, তাই আমি আগে থেকে যে ভিডিওটি জেনারেট করেছি সেটির একটি ফাইনাল লুক দেখাচ্ছি। এখানে দেখুন নিচে আমার কিন্তু ভিডিওটি জেনারেট হয়ে আছে। এখানে আমি জাস্ট ক্লিক করলাম। দেখুন কি সুন্দর বিড়ালটি হেঁটে আসছে, অর্থাৎ ইনস্টাগ্রামের যে রিলস গুলো দেখেছিলাম ঠিক সেই টাইপের কিন্তু আমার ভিডিও তৈরি হয়েছে। এই ভিডিওটিকে এখন আমি জাস্ট ডাউনলোড করে নিব। তবে আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি, এই সাইটে কিন্তু ভিডিও জেনারেট করতে অনেক টাইম লাগে। প্রায় ভিডিওটি জেনারেট হতে আমার 2 থেকে 3 দিন টাইম লেগেছে। স্টেপ নাম্বার 3, ভিডিও এডিটিং। ভিডিও এডিট করার জন্য আমি ক্যাপকাট ইউজ করছি। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আপনারা যতগুলো ভিডিও জেনারেট করেছেন সেই প্রত্যেকটি ভিডিওকে এখানে ইম্পোর্ট করে দিবেন। তারপরে আপনারা টাইমলাইনে এক এক করে প্রত্যেকটি ভিডিওকে ইনপুট করে দিবেন। তারপরে এই প্রত্যেকটি ভিডিওর মাঝে একটি করে ট্রানজিশন ইফেক্ট দিয়ে দিবেন। এইভাবে যখন আপনার ভিডিওটা এডিট করা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনারা এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। আশা করি আজকের ভিডিও টপিকটি আপনাদেরকে বোঝাতে পেরেছি।